হ্যাঁ, ওকে। আরমান আজকে পুরো প্রিজন মাইক। একদম। মাইক। হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট থিং অ্যাবাউট প্রিজন বলতো? ইটস আমি দ্য তো প্রিজনে ডিরেক্টর। যাই নাই, আমি কিভাবে ওরা বলবো? জানে না বিকজ হি ডিডন্ট ওয়াচ হ্যারি পটার, দ্যাটস হোয়াই। Yeah. হ্যাঁ, এই জন্য জোকটা বুঝে নাই, রাইট? ডাজন্ট নো দ্য রেফারেন্স। হুম। আচ্ছা, সুলতানস ডাইনে নাকি কুকুরের মাংস খাওয়াচ্ছে, আমি খবর দেখলাম। হ্যাঁ, আমি তো তোদের এটা আজকে নিয়ে মতামত কি? তোরা কি সুলতানস ডাইনে খাইছিস কখনো? আজকে সারাদিন মিমস দেখতে দেখতে হাসতে হাসতে মরে গেছে। মানে মানুষ এসব, আসলে বাংলাদেশের মানুষ বুঝছো, হিউমার ছাড়া আর কিছু নাই কোপ করার, যেটা বুঝলাম। যে মানে এখনো কি প্রুফ পাওয়া গেছে? মানে এটা তো আমার কাছে that- just ওইটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন যে প্রুফ কি পাওয়া গেছে নাকি। এটা আমি যা যা দেখলাম আপাতত, অনলাইনে তো কিছু পাইলাম না। পরে জাস্ট একজনের ফেসবুক পোস্টই ভাইরাল হওয়াতে জিনিসটা আম, ছড়াই গেছে আর কি। তো এখানে আসলে আসলে কি হয়েছে নাকি হয়েছে না, এটা নিয়ে কোনো, এটা আমি আপাতত কোনো প্রুফ পাই নাই। আর সুলতানস ডাইনের ধানমন্ডি ব্রাঞ্চটা আমার বাসার খুব কাছে, তো আচ্ছা। ওইটাতে বেশ কয়েকবার খাওয়া হয়েছে। ওদের কাচ্চি অনেক মজা, বাই দ্য ওয়ে। যদি কুকুর টুকুর খাওয়াই দেয় তাহলে আমি জানি না আসলে কি হবে। হুম। আই হোপ নট। তোরা খাইছিস কখনো সুলতানস ডাইনে? আমি ভাবছি তুই জিজ্ঞেস করবি তোরা খাইছিস কখনো কুকুরের মাংস, না দোস্ত। খাইতে পারোস, তোরা তো কোরিয়াতে ছিলি দুইজনই 6 মাস। তো কোরিয়া ইজ ভেরি না, ফেমাস কোরিয়াতে ফর। কুকুর খায় না, এগুলো But এগুলো বলে লাভ that নেই। is another thing. আমরা কোরিয়াতে মনে করছিলাম কুকুর খায়, তাই না? এটা তো ইটস ইটস ফলস। তোরা কোরিয়ান বারবিকিউ টারবিকিউতে কুকুরের বারবিকিউ খাস না না, মানে? কোরিয়ানরা দে ডগ লাভার্স, দে ডোন্ট দে কুকুর রান সাউথ তাহলে এই কোরিয়া। কথাটা আসলো কোথা থেকে যে বাংলাদেশে নাকি কোরিয়ানরা কোথায় কোন গভর্নমেন্ট প্রজেক্টে আসছিল, পরে নাকি ওই এলাকায় আর কুকুর পাওয়া যাচ্ছিল না, মানে আর সব এগুলো কুকুর মানুষ খেয়ে বানায় ফেলছিল, বানায়। এরকম এটা গল্প। হয়তো কোনো একটা মানে হইতে পারে না, চায়না বা জাপানের কোনো একটা ছোট ট্রাইবাল বা সম্প্রদায় হয়তো খায়, বাট হুম। এটাকে পুরা মানে কি বলবো, এটা জেনারেলাইজ করে ফেলছে যে জাপানিজরা বা কোরিয়ানরা বা চাইনিজরা ওরা এগুলা খায়। আচ্ছা, এটা হইতে পারে। আচ্ছা, একটা কুকুরকে জবাই করে খাওয়া আর একটা গরুকে জবাই করে খাওয়া, ইন টার্মস অফ প্রিন্সিপাল পার্সপেক্টিভ, মানে হুম। ডিফারেন্স কি আসলে? এখন মানে প্রিন্সিপাল ওয়াইজ, মানে যদি তুই ওই যে ভেগানদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাস, দ্যার ইজ নো মানে রাইট। ডিফারেন্স আসলে, দুইটাতেই একটা প্রাণী মারা হয়। বাট কুকুরটা তো মানে এটা তো আমরা অভ্যস্ত না কুকুরটা খেয়ে, মানে তবে আরমান আজকে বলতেছিল যে কুকুর আর ছাগলের মধ্যে কিন্তু অনেক মানে সিমিলারিটি আছে, মানে মাংসের, মানে বডির না, আমি স্ট্রাকচার। খাই নাই, আমি খেয়ে দেখে বলতেছি না, জাস্ট ফিজিক্যাল স্ট্রাকচার দেখে বলছি, মানে লুকস লাইক, তাই না? আরমান তো কনফিডেন্টলি বলছে, আমার মনে হয় যে ও টেস্ট করে বলতেছে যে কুকুর আর ছাগল। হ্যাঁ, তো মানে ফিজিক্যাল স্ট্রাকচারটা সেম দেখে তাই বলতেছোস হুম। মাংসটাও সেম হবে? মানে এর মানে আগে অনেক মাংসটা কাহিনী চালায় দেওয়া দেখছি না, যাবে আর অন্যান্য কি। রেস্টুরেন্টেও সেম কাজ করছে আর কি। হুম। মানে যে রেস্টুরেন্ট গুলোর নামে এই ক্লেম গুলো উঠছে সব জায়গায় আর হুম। কি কুকুরের মাংসের কথাই বলা হয়েছে। সো ছাগলের রিপ্লেসমেন্ট হিসেবে কুকুরকে কেন বেছে নিছে, তো ওইটা আমি আর উদয় ডিসকাস করতেছিলাম যে মানুষ। আমি জানুয়ারিতে দেশে গেছিলাম, তখন মানে কাচ্চি ভাই নামে আর একটা ফেমাস বিরিয়ানি চেইন আছে। খাইছি আমি, এবার দেশে আমি খেলাম। হ্যাঁ, তো ওদেরটাই পাইছে রং, মানে একেবারে ডিরেক্ট ওয়ালে দেওয়ার যেসব রং পাওয়া যায় ওইটা বাহ। পাইছে। আর এবার সুলতানস ডাইন, যেটাকে আমি এতদিন মানে ভালো বলে জানতাম, সেটাতে পাইছে কুকুরের মাংস। সো কাচ্চি এখন থেকে বাসায়, মানে মায়ের হাতের রান্না কাচ্চি খাইতে হবে আর কি। এছাড়া আর কোনো উপায় দেখতেছি না আমি। আমার কিন্তু কাচ্চি ভাই ভালোই লাগছিল, নট ব্যাড। বাট হ্যাঁ, দে আর বোথ ইকুয়ালি গুড, বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। মেবি ইটস রাইভালরি বিটুইন দেম। আমার মতে এই ধরনের এক্সোটিক মানে ফুড গুলো বাসায় ট্রাই করা বেটার আর কি। এই রেস্টুরেন্টে ট্রাই করতে যাওয়ার পরে এক একটা কাহিনী শোনা হয়, এরপরে কিন্তু এটা মানে খাওয়ার জিনিস তো বুঝছিস, মানে যখন তুই জানবি, অনেকেই পোস্ট করতেছে ফেসবুকে যে 2 দিন আগে খেয়ে আসছি, গত সপ্তাহে খাইছি, এখনো হজম হয় না ঠিক মতো। এখন আবার এটা মানে মানে ইনফরমেশনটাই তো তোকে ব্রেনের ভিতরে একটা ইমেজ দিচ্ছে, রাইট? যে তুই হুম। ওইটা খাইছিস, আর এক্সোটিক একটা ফিউশনাল ফুড না বিরিয়ানি। হুম। সো মানে এটা অনেকে কেমন লাগে না, নিজেদের একটা নিজে অস্বস্তি বোধ সান্ত্বনা করা দিচ্ছে হয় যে কিন্তু। আমরা যেটা খাইছিলাম ওইটা খাসি ছিল, ওইটা কুকুর ছিল না আর কি। হ্যাঁ, তোমারটা খাসিই ছিল এটাই। ওইটাই আর কি, মানে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আর কি। যেটা নিয়ত করে খাইছে ওইটাই ছিল আর কি। তুই জানতে না পারলে সমস্যা নেই আর কি। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, আমি একটা পোল নিয়ে কথা বলি। আমাদের ওজিটক্স ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে আমরা একটা পোল শেয়ার করছিলাম যে হোয়াট টপিক ডু ইউ ওয়ান্ট আস টু টক অ্যাবাউট আর কি।
তো ওইখানে দেখা গেছে যে আমি পোলগুলার অপশন গুলো বলি, তাহলে আর কি ইজি হবে। সো ফার্স্ট অপশন ছিল হায়ার স্টাডিজ অ্যাব্রোড, সেকেন্ড ছিল পাবলিক স্পিকিং, বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট, আইওটি, future that Bangladeshi youth has, social structure and norms, professional grooming. সো এই কয়টা টপিকের মধ্যে দেখা গেছে যে হায়ার স্টাডিজ অ্যাব্রোড সবচেয়ে বেশি ভোট পাইছে। দেন সেকেন্ডে আছে পাবলিক স্পিকিং এন্ড থার্ডে আছে বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট। সো হুম। যদি এটাকে আমরা একটা মানে আমাদের অডিয়েন্সদের রিফ্লেকশন হিসেবে দেখি, তাইলে মেবি হায়ার স্টাডিজ অ্যাব্রোড হলো মানে ওয়ান অফ দ্য টপ টপিকস যেটা আমাদের কথা বলা উচিত। এন্ড সেকেন্ডে আছে পাবলিক স্পিকিং। সো হুম। হোয়াট ডু ইউ গাইস ওয়ান্ট টু টক অ্যাবাউট টুডে, পাবলিক স্পিকিং অর হায়ার স্টাডিজ অ্যাব্রোড? আরমান মিউট। আরমান তুই মিউটে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, সরি, যে হায়ার স্টাডিজ নিয়ে ইন জেনারেল কথা বলা যায় না। হুম মানে এই ধরনের সাজেশন মানে ওয়ান টু ওয়ান বা পার্সন টু পার্সন আরো বেটার কথা বলা যায় আমার কাছে কনটেক্সট মনে হয়। স্পেসিফিক আর কি, মানে হুম হুম। হ্যাঁ, there are এক্স্যাক্টলি। too many different variables to talk about রাইট। in a topic on higher studies. So বাট ওয়ারাস পাবলিক স্পিকিং এ দেখা যাচ্ছে যে ইন জেনারেল কথা বলা যায়, বিকজ ইটস এ কমন থিং দ্যাট এভরিওয়ান নিডস আর কি, ঠিক আছে? সো হুম ওই রকম আমার মনে হয় পাবলিক স্পিকিং নিয়ে কথা বললেই বেটার হবে, কারণ হায়ার স্টাডিজ এর পার্সপেক্টিভটা সাফি যেটা বলতেছিল আর কি, যে এটা টোটালি পার্সন টু পার্সন আর কি ডিপেন্ড করে। ইয়েস। হ্যাঁ মানে ওই ওই পাশ থেকে যে অ্যাকচুয়ালি শুনতেছে তারও অনেক ইনপুটের দরকার হয়, যে তুমি আন্ডার গ্রেড পড়বা, পোস্ট গ্রেড পড়বা, ফিনান্সিয়াল সিচুয়েশন, ইচ্ছা অনিচ্ছা, অনেক কিছুর ব্যাপার আছে আসলে, ঠিকই বলছিস। সো পাবলিক স্পিকিং নিয়ে, আচ্ছা ঠিক আছে, পাবলিক স্পিকিং নিয়ে কথা বলি আমরা আজকে একটু কিছুক্ষণ। সো পাবলিক স্পিকিং মানে তোদের ছোটবেলা কি ভয় লাগতো না যখন মানে কোথাও অনেক মানুষের সামনে উঠে কিছু একটা বলতে হইতো বা কিছু একটা প্রেজেন্ট করতে হইতো? তো একজন একজন করে বল, মানে হাউ ডিড ইউ মানে ফেস দ্যাট, মানে কিরকম লাগতো, মানে হাউ ডিড ইউ ফিল, হোয়াটস দ্য এক্সপিরিয়েন্স, হোয়াটস দ্য ওয়ার্স্ট এন্ড হোয়াটস দ্য বেস্ট এক্সপিরিয়েন্স? আসলে I mean কিছু মানে এটা আসলে ইটস আ স্কিল দ্যাট ইউ লার্ন, পাবলিক স্পিকিং, বাট মানে there is no doubt that কিছু মানুষ আর born with the natural abilities um, for public speaking আর কিছু মানুষ আর নট, অ্যান্ড born এর ক্ষেত্রেও ব্যাপার আছে। ধর আসলে না কিছু মানুষ ওদের ওদের চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস ইট ম্যাটার্স ডিফারেন্টলি। ওরা একটা একটা বাচ্চা যদি ছোটবেলা অবস্থায় মানে ইজ এনকারেজ টু স্পিক, ইজ এনকারেজ টু এক্সপ্রেস হিজ অর হার ওপিনিয়ন, ওইসব ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ইন আ লট অফ দোজ কেসেস মানে ওইসব বাচ্চারা বড় হয়ে দে আর মোর কমফোর্টেবল ডুইং পাবলিক স্পিকিং, তাই না? এখন ওভার টাইম ওই পাবলিক স্পিকিং মানে যখন এক্সপিরিয়েন্সেস গুলা, ফর ইনস্টেন্স ওই সেম বাচ্চাটা যে বড় হয়েছে কনফিডেন্ট হয়ে পাবলিক স্পিকিং করতে, বড় হইতে হইতে দে ট্রাই এন্ড ডু পাবলিক স্পিকিং মোর, এন্ড কিছু ক্ষেত্রে দে হ্যাভ মানে কি বলবো দে ফেস সাম চ্যালেঞ্জেস, একটু ক্রিটিসিজম ফেস করে, তখন হয়তো ওদের কনফিডেন্সে ব্লো হইতে পারে। ওই 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 সময় অনেক মানুষ দে লুজ দ্য কনফিডেন্স ফর পাবলিক স্পিকিং। তো মানে মানে ন্যাচারাল অ্যাবিলিটিস হ্যাভ আর a big factor, but at the same time মানুষের experiences throughout their life also shape how capable they are in terms of public speaking আর কি। So that is my মানে how to do public speaking ওইটা আসলে পরে পরে এসে বলি, বাট মানে অ্যাজ আ স্কিল এটা আমার মনে হয়। আর আরমান যেমন আই ফিল লাইক তোর সাথে এটা নিয়ে আমি সেদিনই কথা বলতেছিলাম কিছুদিন আগে, যে তুই এত কনফিডেন্ট কেন অনেক ব্যাপারে, তাই না? ইউর ভেরি মাচ মোর কনফিডেন্ট। whereas আমি অনেক ব্যাপারে কনফিডেন্ট হইতে চাইলেও আমি কনফিডেন্স হইতে একটু ডিফিকাল্টি হয়। আমি তোর সাথে কনস্ট্যান্টলি আমার ডাউট নিয়ে শেয়ার করি, দোস্ত এটা কি হবে, মানে তারপর তোরা আমাকে অনেক এনকারেজ করিস, তাই না? তো আমি মনে করি আসলে আরমান হোয়াট ইজ দ্যাট থিং অ্যাবাউট ইউ যে তুই অনেক কনফিডেন্ট অনেক ব্যাপারেই, ইভেন দো থিংস আর ভেরি আনসার্টেন, থিংস আর নট মানে সলিড, তোর একটা ইনেট একটা ফিলিং আছে যে থিংস উইল ওয়ার্ক আউট, এন্ড আই ফিল লাইক ওইটা হ্যাজ মানে it reflects or translates into your public speaking skills. So তোর কি মনে হয় যে মানুষের early childhood experiences মানে কেমনে রিলেট করে পাবলিক স্পিকিং এর সাথে? না, আমার কাছে যেটা মনে হয় যে আর্লি চাইল্ডহুডের যে ব্যাপারটা মানে এক্সপোজারটা, এটা অনেক ইম্পর্ট্যান্ট আর কি পাবলিক স্পিকিং এর জন্য। স্পেশালি আমার কাছে মনে হয় যে ছোটবেলায় যদি তোর মানে বিভিন্ন অ্যাসপেক্টে ডিসিশন নেওয়ার রাইটটা থাকে, মানে হুম। তুই বিভিন্ন জায়গায় সিদ্ধান্ত নিতে পারবি, সেটা ছোট পরিসরে হোক
ছোট একটা ঘটনায় হতে পারে, মানে ছোট একটা কাজে হতে পারে। মানে তুই যখন মানে ওইখানে তুই মানে when you take control of that matter আর কি, ঠিক আছে? মানে ম্যানেজ করা, মানে ওইটাকে ব্যবস্থা করা, মানে এই যে ম্যানেজেবল ক্যাপাসিটিটা, এটাকে তোকে এক ধরনের, আমি মনে করি যে একটা লিডারশিপ মানে কোয়ালিটি প্রোভাইড করে। তো দেখা কিসের যাচ্ছে যে ম্যানেজিং ক্যাপাবিলিটিস? মানে মানে ছোটবেলায় লেটস সে তুই কোথাও খেলতে গেছিস, তো তোর ওইখানে তোর মানে কি বলবো, যে তুই যে খেলতে যাবি এটার জন্য তুই পারমিশনটা ম্যানেজ করতেছিস ফ্রম হুম ইউর ফ্যামিলি, হুম বা তুই যে খেলতে যাবি মানে ইউ আর মানে মেকিং ইট হ্যাপেন আর কি, সামহাও তুই খেলতে যাচ্ছিস। হুম বা তুই দেখা যাচ্ছে যে কমার্স, সায়েন্স, আর্টস এই বিষয়গুলোর ভিতর মানে তুই নিজে চুজ করতে পারছিস যে তুই কোনটা পড়াশোনা করবি, মানে হুম তোর দ্য রাইটস অফ চুজিং এভরিথিং, ঠিক আছে? মানে ছোটখাটো ব্যাপার কেন বলতেছি, যখন আমরা ছোট থাকি তখন আমরা ছোট জিনিসের ভিতরে কিন্তু আর্ট লিমিটেড থাকি। সো ওই ছোট ব্যাপারগুলোতেও যখন তোর ডিসিশন নেওয়ার ক্ষমতাটা থাকবে, বা ওই এক্সপোজারটা বা ওই অ্যাডভান্টেজটা তোকে ফ্যামিলি থেকে দিবে, আমার মনে হয় এটা কিন্তু খুব হেল্প করে মানে তোকে ডিসিশন নিতে, সো দ্যাট তুই ডিটারমাইন থাকলে তখন তোর স্পিকিংটা আসলে মেইনলি তো ভিতর থেকেই আসতে হবে, রাইট? তুই যেটা বললি যে ন্যাচারালি এটা একটা স্কিল হয় অনেক সময়, অনেক সময় অনেকে হয়তো প্র্যাকটিস করে দে বিল্ড ইট আপ, রাইট? সো হুম ওই যে প্র্যাকটিসটা যেটা ন্যাচারালি থাকার পরেও স্কিলটা, ওই প্র্যাকটিসটা ডিপেন্ড করে যে কোনো জিনিসে তোর কন্ট্রোল কতটুকু। তুই যখন একটা অডিয়েন্সের সামনে কথা বলতেছিস, তুই যদি চিন্তা করিস না এই অডিয়েন্সের কন্ট্রোল আমার কাছে আছে, তোকে সাইকোলজিক্যালি ইউ হ্যাভ টু বিল্ড আপ দ্যাট আইডিয়া যে এই অডিয়েন্সকে আমি কন্ট্রোল করতে পারবো, হুম বা অডিয়েন্স ডাজেন্ট ম্যাটার আমার কাছে। আমি একটা কনটেক্সটে কথা বলতেছি, ওই কনটেক্সটটা আমি প্রেজেন্ট করবো, এটা আমি প্রথম ধাপগুলোর কথা বলতেছি, সেকেন্ড ধাপ পরে। সো ছোটবেলা থেকে দেখা গেছে যে আমি স্পেশালি আমার পার্সোনালি যেটা বলবো যে আমি মানে আমি খুব ডিসিশন নিতাম আর কি। মানে আমি খেলতে যাব কখন, আমি এটা কি করব, তখন কি করব, ইভেন দেখা যাচ্ছে এক্সাম চলতেছে, এক্সামের ভিতরে আমি ব্যাডমিন্টন খেলতে যাব, মানে রাত জেগে দেখা যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে, আমি এগুলো দেখবো। মানে এই যে ডিসিশন নেওয়াটা, এইটা আস্তে আস্তে তোকে এনকারেজ করে। আমার হুম কাছে মনে হয় একটা আহ, মানে স্পিকিং এর থেকে বড় জিনিস যে তোকে একটা কনফিডেন্স দেয়, আর কনফিডেন্স থেকেই পাবলিক স্পিকিংটা মেইনলি আসে। হুম। আসলে এলিমেন্ট তুই হুম। যেটা বলতেছস, দিস দ্য এলিমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট আর কি, যে বাচ্চাদেরকে এম্পাওয়ারমেন্ট। মানে কতটুকু এম্পাওয়ার করা হয় ইন টার্মস অফ টেকিং দেয়ার ডিসিশনস এন্ড ডিলিং উইথ দ্য কনসিকুয়েন্সেস অফ দেয়ার ডিসিশনস আর কি, তাই না? তো হ্যাঁ, মেবি দ্যাট ইজ আ বিগ ফ্যাক্টর হিয়ার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উদয়, এটা বলতে চাইছিলি? হ্যাঁ, আমি মানে বলবো কি, মানে তোরা তো অনেকটা সাম আপ করে দিছিস মানে পাবলিক স্পিকিং এর মানে কি বলবো মানে ইনিশিয়াল ফ্যাক্টরস গুলা, রাইট? তো আমি বলবো যে মানে এখন যারা স্কুলে আছো বা কলেজে আছো, যারা আমাদের শুনছো, তো তাদেরকে আমি কিছু প্র্যাকটিসের কথা বলবো, লাইক ইউ ক্যান হ্যাভ দিস কাইন্ড অফ প্র্যাকটিস ইন ইউর ডেইলি লাইফ, বা এই টাইপের ক্লাবস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন করতে পারো, সো দ্যাট ইউ ক্যান বি বেটার ইন পাবলিক স্পিকিং। সো প্রথমে যেটা আমার মাথায় আসছে সেটা হলো ডিবেট বা বিতর্ক। মানে যে কোনো টপিকের উপর তুই যখন পক্ষে বিপক্ষে অনেক ধরনের মানে লজিক দাঁড় করাবি এবং অনেকগুলো মানুষের সামনে সেটা জাস্টিফাই করবি, যে ডিবেটিং যে প্র্যাকটিস গুলো যে করে, বা অনেকে কম্পিটিশন করে, অনেকে ক্লাবে যোগ দেয়, এটা কিন্তু ইটস এ গুড প্র্যাকটিস। মানে ডিবেট করাটা আই থিঙ্ক ইটস দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফর্মস অফ লার্নিং হাউ টু ডু পাবলিক স্পিকিং। তারপর মানে এমইউএন যেটা করে সবাই, মডেল ইউনাইটেড নেশনস, ওইখানেও তো সবাই এক একটা দেশের ডেলিগেট হয়ে তারা কিন্তু একটা সিমুলেশন করে, সেখানেও কিন্তু পাবলিক স্পিকিং এর একটা হিউজ মানে অপরচুনিটি আছে। এবং যখন তুমি সোশ্যালাইজিং করতেছো, ইউ প্রিটেন্ড অ্যাজ এ মানে কেয়ারিং ডেলিগেট অফ এ কান্ট্রি, তো ওইটা প্রিটেন্ড করতে করতেও কিন্তু ওর মধ্যে ওই কনফিডেন্সটা বুস্টটা চলে আসে কিন্তু, যখন সোশ্যালাইজিং করতেছে ছেলে মেয়ের মধ্যে বা ইয়ে করতেছে। সো এমইউএন ক্যান বি এ ভেরি গুড ওয়ান। আমি যেটা পার্সোনালি নিজে পাবলিক স্পিকিং করতে মানে যেটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করছি, সেটা হলো পারফর্মিং আর্ট অন দ্য স্টেজ। সো ইট ক্যান বি সিঙ্গিং, প্লেইং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা ছড়া বলা বা গান গাওয়া, যেটা হোক, নাটক করা। সো দিস কাইন্ড অফ থিংস অলসো আর ভেরি ইম্পর্টেন্ট। যখন তুই একটা আর্ট মানে পারফর্ম করতে পারবি একটা মানে ইয়ার সামনে, মানে অডিয়েন্সের সামনে, হ্যাঁ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য নার্ভ অফ অডিয়েন্স, কিন্তু মানে অনেকবার করতে করতে হুম 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 তখন হুম তুই বুঝবি যে অডিয়েন্স কোনটাতে মজা পায়, কোনটাতে হাসে, কোনটাতে মেজাজ খারাপ করে। ইটস হুম ভেরি মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েন ইউ ডু ইট রেগুলারলি। সো মানে আরো কিছু কিছু জিনিস আছে, যেমন লিডারশিপ রোল বা ক্যাপ্টেন্সি করে না অনেকে স্কুলে, বা প্রিফেক্ট হয়, অ্যাডমিন রোলে যায়, ক্লাবের অর্গানাইজার হয়। এই টাইপের মানুষজন দেখবি যে সবসময় এরাও মানে একটু নিজেদেরকে মানে যেহেতু
ওই স্পিকিং রোলটাতে যাইতে হয়, ওদেরকে ওদেরকে ডে টু ডে লাইফে অ্যাক্ট করতে হয়, তখন কিন্তু এই যে পাবলিক স্পিকিং এর ব্যাপারটা কিন্তু চলে আসে। এবং মানে হুম। ডে বাই ডে এই কনফিডেন্সটা বিল্ড আপ করতে করতে একটা টাইমে অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল হয়ে যায়। মানুষ জানেও না অ্যাকচুয়ালি তারা কখন পাবলিক স্পিকিং এর ভয়টা ওভারকাম করে ফেলছে। তো আই উড সাজেস্ট যারা অ্যাকচুয়ালি একটু এটা নিয়ে স্ট্রাগল করে, পাবলিক স্পিকিং নিয়ে বা এই যে কারোর সামনে কিছু প্রেজেন্ট করা নিয়ে, আপনারা এই প্র্যাকটিস গুলো একটু ফলো করতে পারেন। হ্যাঁ। স্পিকিং অ্যাবাউট আর্ট আর কি, যে মানে হুম হুম আর্ট পারফরমেন্সের কথা যেটা বললি, মানে পাবলিক স্পিকিং ইটসেলফ ইজ অ্যান আর্ট। হুম বুঝছিস, মানে তুই যখন তুই কথা বলতেছিস ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস অফ পিপল, হান্ড্রেডস অফ পিপল, মানে ইটস সেম অ্যাজ লাইক ইউ আর পারফর্মিং, বুঝছিস? হুম হুম পারফর্ম করাটা মানে এখানে পাবলিক স্পিকিং অনেকেই পারে, বাট আসলে অডিয়েন্সকে, যেটা বললাম যে নেক্সট স্টেপ যেটা, যে অডিয়েন্সকে ক্যাচ করা বা মানুষকে ইনফ্লুয়েন্স করা, মোটিভেট করা, এটা একটা ডিফারেন্ট গেম আবার। মানে এই জন্য আর্টের সাথে এটা খুবই কাছাকাছি, যে কারণ স্পিকিং এর মাধ্যমে তোকে মানে মানুষের মাইন্ডকে ইনফ্লুয়েন্স করার জন্য বা মাইন্ডকে মোটিভেট করার জন্য একটা মানে অস্ত্র হিসেবেও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়। মানে গ্রেট লিডারদের কথা যদি চিন্তা করি, সবাই কিন্তু ভালো স্পিকার ছিল। ভালো পাবলিক স্পিকার ছাড়া কিন্তু মানে তেমন কোনো গ্রেট লিডার তুই খুব বেশি বের করতে পারবিও না। সো হুম এই জন্য আর কি অডিয়েন্সের সাথে একটা রোল প্লে করতে হবে বাই পারফর্মিং আর কি, যে আমি আমার অডিয়েন্স আমাকে শুনবে, সো আমাকে ওইভাবে কথা বলতে হবে। কারণ আমরা কিন্তু এমনি যে ওয়েবিনার করি বা হুম পডকাস্ট করি, এটা কিন্তু পাবলিক স্পিকিং না নর্মালি। পাবলিক স্পিকিং কে তখনই মানে ধরা হবে 100% যখন ওয়েন ইউর স্পিকিং ইন ফ্রন্ট অফ পাবলিক, হুম। মানে দ্যাট ইজ এ ডিফারেন্ট গেম, রাইট শাফি? না, যেমন আমি এক্সাম্পল দিতে পারি যে সাফি যে ওর গ্রাজুয়েশন স্পিচে মানে পাবলিক স্পিকিংটা করতেছিল বা প্রেজেন্টেশনটা দিচ্ছিল, ওইখানে ও কিন্তু ওর মানে ইন্টার্নশিপ পাওয়ার একটা স্টোরি দিয়ে শুরু করছে। সো আমার কাছে অলওয়েজ মনে হয় যে পাবলিক স্পিকিং এ স্টোরি টেলিং ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। মানে হাউ ইউ অ্যাবসলিউটলি। স্টার্ট ইউর স্টোরি, ওইভাবে কিন্তু অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা তুই ক্যাচ করে নিবি। তো হুম সাফি, এইটা নিয়ে একটু তুই ডিসকাস করতে পারোস যে মানে হাউ ডিড ইউ স্টার্ট, মানে কাম আপ উইথ ইট। আহ, আসলে এটা আসলে ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা বলছোস, বাট আমি ওই পয়েন্টে যাচ্ছি। আই জাস্ট ওয়ান্টেড টু সামারাইজ, হুম আই ওয়ান্টেড টু সামারাইজ আ ফিউ পয়েন্টস তোরা যেটা নিয়ে কথাবার্তা বলছোস আসলে। হুম হুম দ্যাট দ্যাট মানে ইনিশিয়াল যে জিনিসটা উদয় যেটা বলছো, যে কিছু মানুষের ন্যাচারাল এবিলিটিস থাকে, কিছু মানুষের ন্যাচারাল এবিলিটিস থাকে না, বাট হোয়াট ইউ ক্যান ডু থ্রু আউট ইউর স্কুল লাইফ বা আর্লি লাইফ ইজ মানে বিভিন্ন এক্সপিরিয়েন্সেস নেওয়া যায়, যেটা থ্রুতে তোমার পাবলিক স্পিকিং স্কিলস অটোমেটিকলি চলে আসে। তুই যেটা বলি যে ক্যাপ্টেন্সি, হুম প্রিফেকচার, তবে এই ধরনের জিনিসপত্র, আম, বিভিন্ন লিডারশিপ রোলসে যাওয়া যায়, যেটার জন্য যেটা থ্রুতে ইউ ক্যান অটোমেটিকলি মানে আন্ডারস্ট্যান্ড অর লার্ন হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দি অডিয়েন্স, এন্ড দেন হুম অটোমেটিকলি একটা পাবলিক স্পিকিং বের করা যায়। আম, তারপর আরমান তুই যেটা বললি যে আসলে পাবলিক স্পিকিং এভাবে করে মানুষ মানে দে ক্যান বিকাম দ্য ক্যারিজম্যাটিক লিডার্স দ্যাট দে ক্যান বি, তাই না? মানে গ্রেট লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড, দে ওয়ার অলওয়েজ গুড স্পিকার। সো তোমার মানে লিডারশিপ বা লিডারশিপ এবিলিটিস থাকা ইজ অলমোস্ট মানে লিডারশিপ, লিডার হওয়া আসলে কোন একটা সেটিং এ, কোন একটা কনটেক্সটে ইজ মানে ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। ওই লিডার হওয়ার জন্য ইজ অ্যাবসলিউটলি নেসেসারি টু হ্যাভ পাবলিক স্পিকিং স্কিলস, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে কিছু কিছু মানুষ আসলে দে দে মাইট কোয়েশ্চেন, তার ওরা হয়তো বলতে পারে যে আমি আমি হইতে চাই না, আমি ক্যাপ্টেন, আমি আমি লিডারশিপ হইতে চাই না, আমি আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি এ লিডার এন্ড দিস থিংস ডোন্ট মোটিভেট মি। আমার মানুষকে মোটিভেট করার কোনো ইচ্ছা নেই, আমি আমার মতো সিঙ্গেল লাইফ লিখতে চাই, বাট আই স্টিল ওয়ান্ট টু হ্যাভ পাবলিক স্পিকিং স্কিলস, বিকজ পাবলিক স্পিকিং স্কিলস এর থ্রুতে আমি আমার নিজের এক্সপ্রেশনস গুলো আরো ভালো করে, নিজের ওপিনিয়ন্স গুলো বা নিজের নিজের মানে কি বলবো, নলেজ গুলো আরো ভালো করে এক্সপ্রেস করতে পারবো, তাই না? তো ওদের ব্যাপারে আই থিঙ্ক ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ মোটিভেশন। সো আই থিঙ্ক এসব মানুষ যারা ধরেন দে ডোন্ট নেসেসারি ওয়ান্ট টু বি মানে দে ডোন্ট হ্যাভ দ্য নিড টু বি লিডার্স, ওরা একটু ইন্ট্রোভার্টেড নেচারের মধ্যে পড়ে। ইন্ট্রোভার্টেড নেচার মানুষরা সামটাইমস দে হ্যাভ মানে কনসেপ্ট অফ পারফরমেন্স এক্সাইটি, যে আসলে হুম ইন্ট্রোভার্টেড দে আর নট, ওদের পার্সোনালিটি এমন যে ওরা দে ডোন্ট ফিল দ্য নিড টু বি লিডার্স, দে ডোন্ট ফিল দ্য নিড টু মোটিভেট, এন্ড ওদের একটা পারফরমেন্স এংজাইটি কাজ করে, যেটার জন্য ওদেরকে, উইচ ইজ দ্য ফার্স্ট ব্যারিয়ার অ্যাকচুয়ালি, বুঝছো? যে পারফরমেন্স এংজাইটিটা আসলে হুম তোরা হয়তো বুঝবি না উদয় আর আরমান, বিকজ তোদের আই ফিল লাইক তোদের পার্সোনালিটি ইজ ডিফারেন্ট টু মি, মানে আমার হুম পার্সপেক্টিভ থেকে পারফরমেন্স এংজাইটি ইজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট ইউ নিড টু মানে ক্রস, হুম উইচ ইজ
আমার জন্য যেটা আমি আমি বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারে যখন মানে একটা মানে কোর্স করতেছিলাম, সরি যখন ট্রেনি ছিলাম, নট কোর্স, তখন আই রিমেম্বার ওরা আমাকে একটা পাবলিক স্পিকিং ওয়ার্কশপ করছিল, এন্ড দ্য ফার্স্ট থিং দে টট মি ইজ দ্যাট ওয়েন ইউর ইন দ্য, তুমি যখন স্টেজে আসো, তোমার মাথায় একটা জিনিসই চিন্তা করতে হবে যে মানে অ্যাজ ব্যাড অ্যাজ ইট সাউন্ড ইজ দ্যাট এভরিওয়ান এলস, তুমি যে টপিকটা নিয়ে কথা বলছো, এভরিওয়ান এলস ইজ নট স্মার্ট, এভরিওয়ান এলস ওই টপিক নিয়ে কোনো আইডিয়া নেই। তুমি অ্যাট দ্যাট মোমেন্ট ফর ফর 1 মিনিট or 2 মিনিট যখন তুমি স্পিচটা দিচ্ছ বা তুমি যখন টপিকটা নিয়ে কথা বলতেছো, অ্যাট দ্যাট মোমেন্ট ইউ আর দ্য স্মার্টেস্ট পার্সন ইন দ্য রুম অন দ্যাট টপিক। তোমার ওই সেন্সটা তোমার মাথায় থ্রু মেডিটেশন বা হোয়াট এভার একদম জিনিসটা একদম মাথার মধ্যে ঢুকায় ফেলতে হবে, and গেঁথে ফেলতে হবে। একটা মেডিটেটিভ মোমেন্টের মধ্যে জিনিসটা তোমার ডেলিভার করতে হবে। স্পিচটা ডেলিভার করার পর whatever happens happens, people will ask questions, তখন এর কনসিকুয়েন্সেস গুলো তখন ডিল করা যাবে, বাট এট দ্যাট মোমেন্ট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট তুমি স্পিচ দেওয়ার সময় স্ট্যামার করতেছো না, বা স্পিচ দেওয়ার সময় তোমার মাথা মানে তুমি জোন আউট করতেছো না, বা ইউর নট ফরগেটিং ইউর পয়েন্টস। এট দ্যাট মোমেন্ট ফিয়ারটাকে সরাই ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইউ আর দ্য স্মার্টেস্ট পার্সন ইন দ্য রুম। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। অ্যান্ড গোয়িং টু দ্য পয়েন্ট, যে উদয় তুই যেটা বলছো কথাটা, দ্যাট মানে দ্য কনসেপ্ট অফ স্টোরি টেলিং, হুম। স্টোরি টেলিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। পাবলিক মানে মানুষের এখনকার দিনে মানুষের অ্যাটেনশন ধরে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। সো হোয়াটস ইম্পর্টেন্ট ইজ দ্যাট মানুষের অ্যাটেনশন ধরে রাখার জন্য বা মানুষের মানে থ্রু আউট দ্য স্পিচ ইউ হ্যাভ টু মানে ন্যারেট ইউর স্পিচ বা ন্যারেট ইউর ডিসকাশন ইন আ স্টোরি টেলিং, মানে ইন আ স্টোরি টেলিং ওয়ে। মানুষকে গল্পের মাধ্যমে তোমার কনসেপ্টটা বুঝাইতে হবে বা তোমার পয়েন্টটা মানে ইউ হ্যাভ টু সেন্ড ইউর পয়েন্ট অ্যাক্রস থ্রু স্টোরি টেলিং। আমার যেটা হয়েছিল যে আমার গ্র্যাজুয়েশন স্পিচের সময়, যেটা আমি স্টুডেন্ট অফ অনার হিসেবে ডেলিভার করছিলাম, আই নিউ দিস ওয়াজ দ্য কেস, এন্ড আমি জানি যে আমার পুরো জিনিসটা স্টোরির মধ্যে আমার আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে। ইটস নট জাস্ট দ্যাট আমার পুরো স্পিচটা স্টোরির মতো বিল্ড আপ করতে হবে, বাট দ্য সেম টাইম আমার আই হ্যাভ টু মানে গ্র্যাব দের অ্যাটেনশন শুরুতেই, মানে উইথ পাঞ্চ লাইন, যেটা একটা স্টোরির মাধ্যমে, যে একটা স্টোরি বা কোনো একটা পয়েন্টের থ্রুতে আমি ফার্স্টে ওদের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, বুঝছো? রাইট। মানে ইউ হ্যাভ টু ডু সামথিং এট দ্য স্টার্ট অফ দ্য স্পিচ, এর সাথে সাথে তোমার অডিয়েন্স এই মানে অ্যাটেনশন তোমার তোমার অডিয়েন্স ইজ লাইক ডিরেক্টিং অল অফ ইটস অ্যাটেনশন টুয়ার্ডস ইউ, এন্ড রাইট। সামটাইমস টু ডু ইট ইজ থ্রু আ স্টোরি। মানে স্টোরি হচ্ছে অনেক হুম ভালো হুম। একটা ওয়ে টু ক্যাচ দেয়ার অ্যাটেনশন আর কি। হ্যাঁ, অ্যান্ড স্টোরির সাথে আমি আরেকটা জিনিস মনে করি যে হিউমার, মানে আন্ডারস্ট্যান্ডিং ইউর অডিয়েন্স, দেন ইউজিং দ্য রাইট হিউমার অ্যাকচুয়ালি, মানে এটা খুব হ্যাঁ, কাজে লাগে আর কি। হিউমার দেখবি ইজ যে ভেরি ইফ ইম্পর্টেন্ট। ইউ মেক পিপল লাভ, দে উইল লিসেন টু ইউ অ্যাবাউট হ্যাঁ, এনিথিং। The thing that মোস্ট অফ দ্য মানে পাবলিক স্পিকিং most এ of the entertainers use like ট্রেভর নোয়া বল, হাসান মিনাজ বল বা জিমি কিমেল, এরা কিন্তু ফার্স্টে হিউমার থেকে আসে, এসে কিন্তু দে অলসো টক অ্যাবাউট সিরিয়াস ইস্যুস অ্যাজ ওয়েল, তাই না? সো হিউমার অলসো ভেরি ইম্পর্টেন্ট, মানে ইভেন মানে আই থিঙ্ক আমেরিকান ডে টাইম যে টেলিভিশন, এটা পুরোপুরি দাঁড়ায় আছে হিউমারের উপরে। ওরা কিন্তু দেখবি যে মানে এই সিরিয়াস বিভিন্ন নিউজ টিউজ সবকিছু দেখবি হিউমারাস ওয়েতে, আরো এন্টারটেইনিং স্টোরি টেলিং ওয়েতে দেয়, সো দ্যাট হুম, ইটস ভেরি এন্টারটেইনিং ফর হ্যাঁ, পাবলিক। মানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স বা নর্মাল টপিকস নিয়ে জন অলিভার বা ট্রেভর নোয়া থেকে, হাসান মিনাজ থেকে যা শিখছি, তার মানে আমি বই পড়ে মনে হয় এত কিছু শিখি না, এক্স্যাক্টলি। তাই না? So, এবার আমি এখনো ধরো ওই যে ট্রেভর নোয়া বা হাসান মিনাজ রিসেন্টলি করলো ডেইলি শো এর যে মানে উইকলি ওরা আপডেট দেয় ইউটিউবে, ওইটা আমি রেগুলারলি দেখি। মানে এটা করে মানে আমি ইউএস এর বিভিন্ন জিনিস, মানে ইউএসএ সহ মানে ওয়ার্ল্ড এর বিভিন্ন অ্যাফেয়ার্স সম্বন্ধে অনেক আপডেটেড থাকতে পারি, বিকজ আই নো যে আই উড বি অলসো হিউমার্ড, মানে আমার ওখানে একটা সেন্স অফ হিউমার আছে যেটা আমার দরকার জানা। তো অনেক ইন ডেপথ অ্যানালাইসিসও অনেক সুন্দর করে, ইভেন হাসান মিনাজ যে নেটফ্লিক্সে প্যাট্রিয়ট অ্যাক্ট যেটা করতো, বিভিন্ন হুম, টপিকে খুব ইন ডেপথ, মানে খুব ফানি একটা ইয়া দিত। সো আমার ভাল লাগে ব্যাপারটা, মানে এনিথিং, মানে এনি সিরিয়াস ইস্যু মিক্সড উইথ সাম হিউমার, ইট কামস আউট অ্যাজ গোল্ড আসলে। হুম। তোর আচ্ছা, পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয় একটু হুম বলেই, সেটা হচ্ছে মানে টাইমের কারণে অনেক সময় কিন্তু টাইমটা খুব মানে মোস্ট অফ দ্য মানুষের পাবলিক স্পিকিং মানে ইফ হুম ইটস এ প্রোগ্রাম, সেটা কিন্তু তোর একটা টাইম থাকে, লিমিটেশন থাকে। হুম সেই টাইমের কারণে মানে তোরা দুজন মানে তোদের যখন ডাকটা আসবে, মনে কর যে মানে যখন কোনো মানে কি বলবো অ্যানকরিং করে না যারা, ওরা যখন তোকে অ্যানাউন্স করবে তার আগে কি কোনো ধরনের
মানে ডু ইউ ফিল এনিথিং যে দিস ইজ মাই টাইম আর কি? মানে ওই সময় কি কোনো নার্ভাসনেস কাজ করে কিনা, বা কোনো ধরনের সাইকোলজিক্যাল প্রেশার কাজ করে কিনা, বা ওইটা কিভাবে ডিল করস? মানে কোন ক্ষেত্রে এক্স্যাক্টলি? সরি। যখন মনে কর তোর নামটা ডাকা হবে, লাইক জাস্ট ওয়েন, বিফোর দ্য ও অ্যানাউন্সমেন্ট আচ্ছা, যে হ্যাঁ। জাস্ট বিফোর দ্য সাফি এখন অ্যানাউন্সমেন্ট অফ ইউর নেম আর কি, ঠিক আছে? প্রেজেন্ট। আসলে মানে যখন টাইমটা কাছাতে থাকে না, মানে এর পরেই ওহ, আমার। এটার ভালো কোয়েশ্চেন করছো, এটা নিয়ে আমি অনেকদিন মাথায় ঘুরতেছে আমার। So, আমি তো গ্রাজুয়েশন স্পিচটার কথা বলি। তো গ্রাজুয়েশন স্পিচটা তো আসলে খুবই বিশাল ব্যাপার ছিল, বুঝছো? 800 মানুষের সামনে দিতে হবে, মানে একদম স্ট্রিক্ট প্রোটোকল মেনটেন করতে হবে। আমার শুরু থেকে বলা আছে এই টাইমে তোমার এখানে হ্যাঁ, যেতে মানে হবে, ওই টাইমে টাইমের ব্যাপারটা যেতে হবে, অনেক স্ট্রেসফুল করে ব্যাক ফেলে আর স্টেজের কি। মানুষের সাথে কথা বলতে, ব্যাক স্টেজের মানুষ তোমাকে পয়েন্টস দেবে, তোমাকে ওই দিক দিয়ে থ্রুতে, মানে বুঝছো না, অনেক সিস্টেম মেতে তোকে নিয়ে যাবে। সো আমাকে নিয়ে যাচ্ছে, কথা বলতেছে, টকিং পয়েন্টস দিচ্ছে একদম শুরুর থেকে। আমার তো মাথায় ঘুরতেছে, আমি তো অন্য কোনো কথা চিন্তা করতেছি না, বুঝছো না, গ্রাজুয়েশন টাইমে। তো একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত নিয়ে যাবে, একদম আমাকে সামনের রোতে বসাইছে। আমি পিছনের রোতে ছিলাম আমার ফ্রেন্ডদের সাথে, পরে আমাকে সামনের রো, বিকজ আমি একটু পরে যাবো উপরে। সো ওই মোমেন্ট পর্যন্ত আমার মানে এক্সট্রিম লেভেল অফ অ্যাংজাইটি হচ্ছে, বুঝছো? হুম। তো আমিও অ্যান্টিসিপেট করতেছি যে আসলে তখনই আমার আমার নামটা যখন ডাকবে, তখন আমি জাস্ট আই উইল স্টার্ট কোলাপসিং, বিকজ তখন আমার জাস্ট একটা নার্ভাস ব্রেকডাউন হবে। এন্ড ঠিকই ওইটাই অলমোস্ট ওইদিকে আগাচ্ছিল। আর আমি ওইটাই অনেক ড্রেড করতেছিলাম। ঠিকই যখন আমার নাম বলছে মানুষের সাফি, সো হোয়াট হ্যাপেন ওয়াজ দ্যাট মানুষের সাফি বলার পর আমাকে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে। সাফি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে মাস্টার্স করতেছে, ও এখন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে চাকরি করতেছে। সো ইন্ট্রোডাকশনটা যখন ফার্স্ট অফ অল ভালো লাগছে, যখন আমার নামটা বলছে তখনই কিছু কিছু মানুষ ও আমাকে চিনে, ওরা হাততালি দিচ্ছে জাস্ট হুম নামটা হুম শুনে। হুম হুম। এরপর যখন আমার ক্রেডেনশিয়ালস দিছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে, তো তখন আরো কিছু মানুষ মানে চিল্লাইছে, কনগ্রাচুলেট করছে। পরে আশেপাশে বিভিন্ন টিচার টিচার আমার প্রফেসর, যারা ধরো আমাকে স্টুডেন্ট লাইফে অত পাত্তা টাত্তাও দিত না, ওরা আমার দিকে তাকাচ্ছে, হাসি দিয়ে কথা বলতেছে। তখন এট দ্যাট মোমেন্ট আই ডোন্ট নো ওয়াই, জাস্ট দ্য স্মল এনকারেজমেন্ট ফ্রম দি অডিয়েন্স, জাস্ট এট দ্যাট মোমেন্ট, দ্য স্মল জেনুইন এনকারেজমেন্ট আমার সব ভয় দূর করে দিছে। এভরিথিং, এভরি অ্যাংজাইটি আই হ্যাড জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড ফর দ্যাট মোমেন্ট। আমি হঠাৎ করে মানে আই স্টার্টেড গোয়িং ইনটু দিস মেডিটেটিভ মোমেন্ট, যেখানে এই যে পুরো স্পিচটা যে মুখস্থ করলাম গত 2 দিন ধরে, পুরো মিসটা জাস্ট মনে হয়েছে যে আমার মাথায় একটা স্ক্রিপ্টের মতো, মানে আমার মাথার সামনে জাস্ট রেডি। এন্ড আমি মানে ওই মোমেন্টে যখন স্পিচটা ডেলিভার করছি না, মানে একটা মেডিটেটিভ মোমেন্ট ছিল, মানে পুরো হুম ফ্লোতে হুম। ছিলাম। একটা সেকেন্ডের জন্য আমার নার্ভাস লাগে নাই। সো আই থিঙ্ক এই ব্যাপারে আমি অনেক লাকি ছিলাম আসলে। মানে একটা অডিয়েন্স এঙ্গেজমেন্ট আসছে আগের থেকে, অডিয়েন্স থেকে এনকারেজমেন্ট আসে। সো ওই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে, মানে ইফ ইউ হ্যাভ সামওয়ান ইন দ্য অডিয়েন্স টু এনকারেজ ইউ আগের থেকেই প্রিপেয়ার্ড থাকা, তো দ্যাট অলওয়েজ হেল্পস। আর আর সেকেন্ড অফ অল, মানে ওই মানে মানে ওয়ার্স্ট কেস সিনারিও এগেইনস্টে প্রিপেয়ার করার জন্য হোয়াট ইউ ক্যান অলওয়েজ ডু ইজ মেমোরাইজ দ্য স্পিচ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যে ইন কেস তোমার কথা বলার মাঝখানে একটা অ্যাংজাইটি অ্যাটাক আসে, বা ইন কেস তোমার আম, কথা বলার সময়, স্পিচ দেওয়ার সময় ইউ গেট নার্ভাস বা ইউ লুজ ট্র্যাক, অ্যাটলিস্ট তোমার মাথায় ইটস স্ক্রিপ্টের মতো জিনিসটা রেডি আছে দ্যাট ইউ ক্যান ডেলিভার। তো তোমার মাথায় your brain is already কি বলবো, your brain is already accustomed to delivering the speech. So even though তুমি momentarily distracted হয়েছো in terms of your consciousness, তোমার brain default mode স্পিচটা ডেলিভার করতেছে, which gives you enough time to get back on time, get back on track and then go with the flow of the speech আর কি, if I make sense. হুম, এটা খুবই ইফেক্টিভ কিছু সাজেশনস আমার কাছে যেটা মনে হলো আসলে। এগুলো হুম। মাথায় রেখে যদি কথা বলা যায় এবং আস্তে আস্তে প্র্যাকটিস করা যায়, হুম। ছোট অডিয়েন্সের সামনে একটু ইজি, বড় যত অডিয়েন্স যত বড় হবে হুম। তত এটা ইটস গেট না, মানে সাফি হার্ডার আর যেটা কি। বললো মানে এটা হলো কি যে প্র্যাকটিসের ব্যাপারটা, লাইক ইউ হ্যাভ টু বি ইন দ্য জোন আর কি। মানে যখন স্টেজে উঠবি তখন ইউ হ্যাভ টু থিঙ্ক যে অডিয়েন্সের মধ্যে, মানে আমি গানের এক্সাম্পল দিতে পারবো বিকজ আমি মোস্ট অফ দ্য টাইম যখন স্টেজে কিছু করছি সেটা গান গাইছি। সো আই উড থিঙ্ক যে আমি ছাড়া আমার থেকে ভালো এই দর্শকের মধ্যে কেউ গাইতে পারে না। ইভেন দো দেয়ার ইজ আইয়ুব বাচ্চু অর জেমস অর আই ডোন্ট নো এড শেরান ইন দ্য অডিয়েন্স, আই উড থিঙ্ক যে এই মুহূর্তে আমি যে গানটা গাচ্ছি ওই গানটা আমার থেকে ভালো এড শেরানও এসে গাইতে পারবে না। সো ওই কনফিডেন্সটা যদি নিজের মাথায় রাখতে পারো, দেন ইউ উইল বি ইন দ্যাট জোন। এবং তখন পারফর্ম করতে গেলে তখন আর মানে অনেক মানে ওভার থিঙ্কিং ব্যাপারগুলো আর আসবে না যে হোয়াট ইফ সামওয়ান লাভস, হোয়াট ইফ কেউ হেসে দিল, কেউ উল্টাপাল্টা করলো। অ্যাকচুয়ালি দেখবি যে পাবলিক, ইফ ইউ শো কারেজ অন স্টেজ, পাবলিক উড ইনকারেজ ইউ মোর। হ্যাঁ, পাবলিক মানে নর্মালি কিন্তু কেউ হাসে না বা মক করে না। আছে বাজে অডিয়েন্স কিছু জায়গায় থাকবেই,
but most of the place you would be encouraged আর কি if you show হুম courage on the stage. So এখানে তোর হুম, সবারই কিছু কিছু টেকনিক আছে, বুঝছিস উদয়? তোর কিছু টেকনিক আছে, আমার কিছু টেকনিক আছে, শাফির কিছু টেকনিক আছে এখানে, বা true. এভরি ইন্ডিভিজুয়াল সবার কিন্তু একটা স্পেসিফিক টেকনিক আছে, মানে এই ধরনের হুম, সিচুয়েশনে অ্যাডপ্ট করা এবং মোমেন্টামের সাথে রেসপন্স করা, বুঝছিস? হুম, এখন সবার মেকানিজম কিন্তু সেম হবে না, বাট true. কিছু হুম মেকানিজম ইন জেনারেল থাকবে। বাট আমার কাছে যেটা মনে হয়, পাবলিক স্পিকিং এ সবার একটা নিজস্ব একটা মেকানিজম থাকা উচিত। মানে হুম আমি কিভাবে বললাম না, এটা একটা ইটস এ পারফরমেন্স। সো আমি পারফরমেন্সটা কিভাবে পারফর্ম করব, এটা আমার ইন জেনারেল নলেজের সাথে আমার একটা ইন্ডিভিজুয়াল মেকানিজম থাকবে। এখন ইন্ডিভিজুয়াল মেকানিজম ডেভেলপ করার জন্য কিন্তু আমরা অনেক কিছু ফলো করতে পারি, সে ব্যাপারে আর কি অনেক ফোকাস করতে হবে পার্সোনাল, মানে অ্যারিনাতে আর কি, নলেজ এক্সপ্যানশনের দিক থেকে। হুম 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 ভেরি গুড পয়েন্ট। So regarding public speaking আর কিছু কি আমরা আমরা কিছু আবার কন্টেন্ট, আমরা মানে এক্সক্লুসিভলি কিছু কন্টেন্ট নিয়ে আসা উচিত আমাদের, সিন্স হুম, আমাদের তিনজনেরই পাবলিক স্পিকিং ব্যাকগ্রাউন্ড আছে। উই আর স্টিল মানে কনফিডেন্স ইনাফ টু সে যে আমরা পাবলিক স্পিকিং হুম, করতে পারি। সেক্ষেত্রে আই থিঙ্ক আমাদেরও নিজেদের সাথে আরো বেশি ডিসকাস করে, পডকাস্টের বাইরেও আমাদের নিজেদের আলোচনার মাধ্যমে উই শুড কাম আপ উইথ সাম এক্সক্লুসিভ আইডিয়াস অ্যান্ড মেকানিজম, যেন আমরা এটা আমাদের অডিয়েন্সকে বা পরবর্তীতে আমাদের মানে হ্যাঁ, ফলোয়ারদেরকে উই ক্যান মানে পাস ইট টু দেম আর কি, রাইট? হুম মানে টু রিক্যাপ আজকের মানে আমরা যেসব নিয়ে ডিসকাস করলাম সেটা হলো ধর সর্বপ্রথমে মানে আমরা কথা বলছি কিভাবে ওভারকাম করতে হয় পাবলিক স্পিকিং এর ভয় বা অ্যাংজাইটিটা। তারপরে আমরা কিছু স্ট্র্যাটেজি বললাম কিভাবে অডিয়েন্সের সাথে এনগেজ করা যায়, কিভাবে কনফিডেন্স হওয়া যায় মোর। তারপর ধর এই যে স্টোরি টেলিং, ডুজ এন্ড ডোন্টস অফ পাবলিক স্পিকিং, তারপর হিউমারের যে ইফেক্টটা, তারপর সাফি ওর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করলো। সো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি একটু অর্গানাইজড ওয়েতে যদি আমরা একটা অনলাইন কোর্স বা কাউন্সেলিং সেশন আকারে আনতে পারি, হুম আই থিঙ্ক ইট উড বি বেনিফিশিয়াল ফর এ লট অফ পিপল। মানে আমাদের অডিয়েন্স যারা আছে, যারা আমাদেরকে শুনে, বা আপনাদের যারা মানে আপনারা মনে করেন অডিয়েন্সরা যারা মানে একটু পাবলিক স্পিকিং নিয়ে স্ট্রাগল করছে বা একটু কনফিডেন্স দরকার, হুম you guys can like send your email to our email list, অ্যান্ড আমি আসলে একটা ফর্ম দিয়ে দিব এই পডকাস্টের ডেসক্রিপশনে, যে যেখানে আপনারা এই ফর্মটা ফিল আপ করলে অ্যাটলিস্ট মানে আপনাদের ইমেইল লিস্টটা বা কন্ট্যাক্ট লিস্টটা আমাদের সাথে থাকলো। অ্যান্ড ইফ উই ইন দ্য ফিউচার আমরা যদি ইফ উই কাম আপ উইথ এ কোর্স অর কাউন্সেলিং সেশন, তাহলে যাতে আপনারা সবার ফার্স্টে আর কি কন্ট্যাক্টেড হতে পারেন। সো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে if is it a good idea for you আর guys. পাবলিক হুম, স্পিকিংটা, আসলে পাবলিক স্পিকিংটা অনেকে হয়তো চিন্তা করতে পারে যে না, আমি লিডার হইতে চাই না, বা আমি ভাষণও দিতে চাই না, আমি কথা বলতে চাই না, আমি পারফর্মও করতে চাই না, ওয়াই ডু আই নিড টু লার্ন? পাবলিক স্পিকিং যে প্রথম মানে জিনিসটা সার্ভ করে, সেটাই হচ্ছে কিন্তু একটা ক্লিয়ার কমিউনিকেশন। মানে ক্লিয়ার কমিউনিকেশন স্কিলটা তৈরি হওয়াটা কিন্তু ওয়ান টু ওয়ান পর্যায়ে প্রচন্ড জরুরি। পার্সন টু পার্সন যদি ক্লিয়ার কমিউনিকেশন না হয়, তাহলে কিন্তু আমরা অনেক জায়গায় অনেক আন্ডারস্ট্যান্ডিং এ ল্যাগ থেকে যায়, আমাদের আমাদের ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্সিটি তৈরি হয়। So, মানে ইন্ডিভিজুয়াল লাইফে তো মানে ওয়ান টু ওয়ান কনভারসেশন আরো বেশি ক্লিয়ার করার জন্য, বা দ্য আর্ট অফ এ কনভারসেশনটা এটাও যদি তৈরি হুম, করার জন্য, আমার মনে হয় পাবলিক স্পিকিং এর লেসন গুলো প্রত্যেকেরই মানে কম বেশি জানা উচিত, আই থিঙ্ক। yep. And অলসো মানে বডি ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ভিজুয়াল এইড যেগুলো থাকে, যে প্রেজেন্টেশন বলে বা লিফলেট হতে পারে, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রপস হতে পারে, এগুলো কিন্তু পাবলিক স্পিকিং এ অনেক কাজে আসে আই থিঙ্ক। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমাদের আজকে আর কিছু অ্যাড করার আছে এই টপিকে। শাফি, ডু ইউ ওয়ান্ট আমরা অ্যাড নেক্সট এনিথিং? দিন আরেকটা স্কিল নিয়ে কথা বলবো, মানে এভাবে আলোচনা করতে থাকি আর কি। সেটাই। হ্যাঁ, I think this is better because we are sticking to one topic and deep diving into it. অত ডিপ ডাইভ করতেছি না, but at least we're talking about the importance, do's and don'ts. So যেটা অনেক important, maybe somebody needs to hear about this. So আপনারা আরো কি কি ব্যাপার নিয়ে চান আমরা কথা বলি, আমাদের যদি ওই ব্যাপারে এক্সপার্টিস থাকে বা পড়াশোনা থাকে, অবশ্যই আমরা ওইগুলো নিয়ে ডিসকাস করব। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আমরা যে ফর্মের লিঙ্কটা দিব, একটা গুগল ফর্মের লিঙ্ক দিব এই পডকাস্টের ডেসক্রিপশনে,
সেটা আপনারা আপনাদের প্রয়োজন বা আপনাদের নিড অনুযায়ী ফিল আপ করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। বাই।